পদস্থদেরকে যে সম্মানে যেভাবে মনে করি ওরা বিশাল সম্মানী, আল্লাহ আল্লাহ তাদের ভিতরে যাররা পরিমাণ আল্লাহর ভয় নাই, বাংলাদেশের জনগণের কাছ থেকে ভ্যারাইটি কিসিমের টাকা আদায় করে নিয়ে সেই টাকা দিয়ে কানাডায় বিল্ডিং বানায়। কোন জায়গা? সোকালাডা না, কানাডা। এই সোকালাডাকে কাছ থেকে টাকা মারিয়ে নিয়ে কানাডায় বিল্ডিং বানায়। জায়গার নাম কানাডা, চেনেন না? দেশের নাম কানাডা, নাম শুনছি দেয়নি, দেহারও দরকার নেই, কানাডা কানার মধ্যে থাক আছে না। আরে জাতির হক মেরে খায় যারা, তাদের অন্তরে আল্লাহর ভয় নাই। মদ খায় যে আল্লাহর ভয় নাই, গাঁজা খানে আল্লাহর ভয় নাই, চোরের মধ্যে আল্লাহর ভয় নাই, টোন মারার মধ্যে আল্লাহর ভয় নাই, মন মারে যে তার আল্লাহর ভয় নাই, বিজিএফ কার্ড মেরে খায় তার মধ্যে আল্লাহর ভয় নাই, বিধবা ভাতা পঙ্গু ভাতা বেঁচে খায় যারা, তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। ওরা যত বড় চেয়ারে বসুক না কেন, ওদের এক পয়সার দাম আল্লাহর কাছে নাই। দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকির আওলা जिसकी फकीरी में बुया सादुल्लाह है, दाराओ सिकंदर से वो मर्द फकीर औला जिसकी फकीरी में बुया सादुल्लाह है। একটা ফকির শুয়ে রইছে, এদিক তাকান, একটা ফকির শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে, আর একটা ফকিরের ঠ্যাংকুড়া বগলে ক্রাশ লাগাইয়া হাইটে হাইটে ভিক্ষা করে। এই আতর আতর, আমি তো আতর নিছি, মাইক্রোফোন একজন ব্যবহার করে গেলে মুখের থেকে হালকা হালকা থুতু সেটে, তাতে কিছুক্ষণ পরে এটা দুর্গন্ধ হওয়ার স্বাভাবিক, এই জন্য আতর লাগাই। আবার যাওয়ার সময় একটু লাগাই তুই যাবো, যাতে আমার কারণে যদি গন্ধ হইতে পরের জনের ক্ষতি না হয়। আতর সবার ভালো লাগে না? আপনাকে লাগে নাকি? আতর সবার ভালো লাগে। ফেরেশতারা আতর পছন্দ করে, জিনরা আতর পছন্দ করে, পরীরা আতর পছন্দ করে। জান্নাতের মধ্যে আতর আর আতর থাকবে। ইমানদার কবরে যাওয়ার পরে তার কবরটাকে আতর দিয়ে, আতরের ঘ্রাণে, জান্নাতি আতরের ঘ্রাণে একেবারে মুআত্তার করে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আতর সবাই ভালো লাগে, তাই বলে একেবারে সবাই ভালো লাগে না। দুই জাতি আতর সহ্য করতে পারে না। কয় জাতি? এক হলো সুসু, সুসু চেনেন? চিকা, চিকা যে ইঁদুরের মতো টুকটুক, রাত্রির বেলা মার্চ করে, দিনই দেখা যায় না খুব একটা। ওরা, ওদের ডিউটি হলো রাত্রে। গায়ে তিব্বত আতরের ঘিরান না, একটা সুসু একেলাতে গেলি চলে গেলি বোঝা যায় যে টেলে জায়গায় দেখেছে, ঠিক না? এলাকা ধরে ঘিরান হয়ে যায়। এই চুষোয় আতর সহ্য করতে পারে না। ঘরের ভিতরে যদি চুষা শিকের উপদ্রব্য থাকে, কোনোভাবে ঠেকাতে পারতেছে না, মেশিন ফেশিন দিয়ে ঘরে আতর মাখায় রাখবেন, যে কদিন আতরে গিরান থাকবে ওই কদিন চুষো ঢুকবে না। আর হলো সুইপার মেথর, যারা পায়খানা সাফ করে, ওরা আতর সহ্য করতে পারে না। ওদের ওই পায়খানার গন্ধ শক্তি শক্তি, ওর প্রতি একটা নেশা হয়ে গেছে, এরা আতর সহ্য করতে পারে না। মেথর একজন কোদাল নিয়ে জড়িয়াতে, ওই বালতি হাতে করে নিয়ে বেরোইছে বাড়িতে দোয়া কালাম পড়িয়ে, যাতে পাওয়া যায় আর কি। তো বেরোইয়া অন্য রাস্তা দিয়ে যায়। আজকে ভুল ক্রমে বাজারের মধ্যে দিয়ে এক গলি দিয়ে ঢুকছে, ওই গলি হলো আতরের গলি। তো আতরের গলি দিয়ে ঢুকছে যখন, আতরের দোকানদার আতরের দোকানের শাটার খুলে দিলি তো দোকানের প্রচুর বিভিন্ন প্রকারের আতরের টালগা গ্রান বেরোয় না? ঔষধের দোকানের সামনে ঔষধের গিরান, পেট্রোলের দোকানের সামনে পেট্রোলের গিরান, যে দোকান সেই গিরান। তো আতরের দোকানের এই আলগা গিরান, ও জানে না যে এটা আতরে গলি, ঢুকার সাথে সাথে নাকের মধ্যে ডুইয়ে অজ্ঞানে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আতর আল্লাহ তো ফিরা একটু মৌলবী ক্লাসের আতর বেচা আলাদা, ওরা দুশ্চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ করছে। এই শয়তানটা মূর্তি আর জায়গা বলো না, আমাকে সামনে এসে বলে এমনি দুনিয়ায় জ্বালাই বেলাই, শেষে করলো যে বোমা মারছে। এখন ওরাই কয়জনে মিলে জুটে বুটে ওরে তদবির করার চেষ্টা করতেছে যাতে সুস্থ হয়। কোন তদবিরই কাজ হচ্ছে না। ফোন দিছে ওর বড় ভাইরে, ওর বড় ভাই ফোন রিসিভ করে কয়, পড়ছে কোন জায়গাকে তাই কও। কয় যে খালেক মোল্লার আতরের দোকানের সামনে। কয় আমিও তো তাই জানি, যত যে কোনো জায়গায় পড়ার লোক না, দেশের সবচেয়ে পচা পায়খানা ও সাফ করে, পোল্ট্রির ফার্ম ও সাফ করে, মাছ বাজার ও পরিষ্কার করে। ও ভর্তি গেছে কীর্তিজনীয় জায়গা, ও তো যে কোনো জায়গায় পড়ার লোক না। এখনো কি ওখানে বলে? হ্যাঁ, ওই জায়গায় থাকা অবস্থায় সারা দুনিয়ার ডাক্তার কবিরাজ বাইটি খালি হুশ হবে না, আগে জায়গা পাল্টাও, সরাওয়াইতে নিয়ে আপাতত মাছ বাজারে নাও অথবা পোল্ট্রির ঘরে নাও, প্রাথমিক চিকিৎসা ওখান থেকে হোক, পরে আমি আসতেছি। আর পারলি ওর নাকে একটু পচা পায়খানা মাখায় দাও, দেখবা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। ওইতে সরাই ওর কাছে একটু এক বালতি পচা পায়খানা আনছে, অমনি মুড়াই উঠছে, হুশ হয়ে গেছে।
মেথরে পায়খানা পছন্দ করে, আতর পছন্দ করে না, আতর সহ্য করতে পারে না, তাই বলে কি আতর খারাপ? আরে যে কোরআন সহ্য করতে পারে না, মাদ্রাসা সহ্য করতে পারে না, আলেম ভালোবাসে না, ইসলাম ভালোবাসে না, বুঝতে হবে ওটা মেথর মার্কা। কথা বলেন, ওটা মেথর। যার ভালো লাগে সে বুঝবেন যে তার ভিতরে মানবতা আছে, ওটা সভ্য। আল্লাহর কোরআন সবার ভালো লাগে না, যার ভালো লাগে না ওটা মেথর মার্কা। কথা কন ঠিক কি ঠিক না? জাগ চুফারেক জবুয়ে গুলবুয়াদ নফরতা সাজ সোহবতে বুলবুল বুয়াদ। কাকে কখনো ফুল পছন্দ করে না। কাকরে কি ফুল বাগানে দেখছেন কোনোদিনও? কাকরে কোনোদিনও ফুল বাগানে দেখেন নাই। বুলবুল পাখিরে ফুল বাগানে দেখবেন, মধু ফুলের মধ্যে মুখ দিয়ে বুলবুল পাখি মধু খায় আর আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকো बगो से मंदर आया दल्लगो हो चमन में चू चू कर कहते हैं बुलबुल के फूलू में अल्लाह मिया तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। बुलबुल पाखी कहे अल्लाह मिया तू ही तू है, तू ही तू। আমরা শুনি কুহু কুহু করে ডাকে, ও কয় ফুলের মধ্যে আল্লাহ মিয়া তুমি, ফলের মধ্যে আল্লাহ মিয়া তুমি, আমের মধ্যে তোমারে ভাই, জামের মধ্যে তোমারে ভাই, আনারের মধ্যে তোমারে ভাই, কলার মধ্যে তোমারে ভাই, গোলাপের মধ্যে তোমারে ভাই, জবার মধ্যে তোমারে ভাই। বুলবুল পাখিতে ফুলের মধ্যে মুখ দিয়ে মধু খায় আর আল্লাহর জিকির করে। আর দাঁড় কাউ একটা নারকেল গাছের ডালে বসে ও ডাঙ্গাতে মাঠেতে চকেতে পচা শামুক পাইছে, চুমুক দিয়ে ওর মধ্যে যা ছিল সব খাইয়ে এই বোতল মুগি ওইরে নিয়ে উঠছে, ইসরায়েলের 7-আপের বোতল, পচা শামুকের খোলা। ওই মুখি করে আইনা নারকেল গাছের ডালে বসিয়া শকর আদায় করতেছে ওর কায়দায়। এটা নিয়ামত খাইছে আজকে। নিচের দিক তাকায় দেখে ফুল বাগানের ভিতরে বুলবুল পাখি ফুলের মধ্যে মুখ দিয়ে মধু খায়। এই কাউও বুলবুল রে গালি দিচ্ছে, এ বুলবুল পাখি তুই আবার পাখি বংশের কলঙ্ক, জীবনে কোনদিন একটা পচা শামুক খাইয়ে দেখলি না? কি মজা! কোনদিন একটু মরা গরু খেয়ে দেখলি না? কি স্বাদ! একটা পচা মুরগি খেয়ে দেখলি না? পায়খানার পোকা খেয়ে দেখলি না? তাতে কত স্বাদ! জীবনটা ভরে ফুলির মধ্যে মুখ দিয়ে বসে সুসু করে জীবন শেষ করলি। তুই আমার পাখি বংশের কলঙ্ক। বুলবুল পাখিরে দাঁড় কাওয়ে ধিক্কার মারে, আর বুলবুল পাখি ওরে জবাব দেয়, লা তালুমনি ইয়া ফালুমনি ইন্নামা কুলতুমা কুলতু আবি আমরুন জালাল। তুই আমারে গালি দিস আর যা করিস কিছু আসে যায় না। আমি ফুলের ডগায় যখন বসি, ক্যামেরাম্যানরা আমারে নিয়ে একটা ছবি তোলে, ওই দিয়ে একটা ক্যালেন্ডার বানায় লাখ লাখ টাকা কামাই করে। আমি যখন ফুলের ডগায় বসি, আমারে ফেরেশতারা ভালোবাসে, জিনরা ভালোবাসে, মানব জাতি ভালোবাসে, সভ্য মানুষে ভালোবাসে। আরে তুই কাউ তোরে কেউ ভালোবাসে না। আমারে ধরতে পারলে খাসার মধ্যে আটকাইয়া আমারে কম্বল বিছিয়ে দেয়, দুধ কলা খাওয়ায়। তোর মতো কাউরে কেউ কোনোদিন খাসায় পালে না। এ কাউ কেউ খাসায় পালে? শালিক পালে, ময়না পালে, টিয়ে পালে, বুলবুল। ও কাউরে কেউ খাসায় পারে না, ওরে পালি ঢিল মারে, চেঙ্গা দেয়, ঠিক না? তোর মতো কাউ আমারে গালি দিয়ে কিছু আসে যায় না। সেম কোয়ালিটি আজকে আপনারা এখানে যারা বসে আছেন, আল্লাহর কুরআন নবী পাকের হাদিসের ফুলের মধ্যে মুখ দিয়ে বসে বসে মধু খাচ্ছেন। আপনারা মধু খাচ্ছেন, মাঝে মাঝে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদল আছে দাঁড়কাওয়া মার্কা, ওরা টেলিভিশনের সামনে পচা শামুক নিয়ে বসে আছে, ওরা মোবাইলের ফেসবুক নিয়ে পচা শামুক নিয়ে বসে আছে, চার দোকানে বসে পচা দরবারে আছে। হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো, উঠো, এইভাবে পচা দরবারে আছে। ওরা আপনাদেরকে ধিক্কার মারে। দেখো এক বলদ কিভাবে চিল্লায়, আর কয় বলদ বসে বসে হা করে বসে রয়েছে। আপনাদের আমাদের ধিক্কার দেয়, তাদেরকে জবাব দেব, তোর মতো দাঁড় কেউ আমাকে দরকার নাই। কথা কোন ঠিক না? আমাদের সার্টিফিকেট দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হে দুনিয়ার মানুষ জেনে নাও, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী কারা? সবচেয়ে সম্মানী কারা? যারা ঈমানদার। জোরে বলেন কারা? আরো জোরে। ঈমানদারের চাইতে সম্মানী আল্লাহর কাছে কেউ আছে?
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানী আমার প্রিয় বন্ধুরা শোনো, আমার যুবক ভাইরা লক্ষ্য করো, আমার বুড়ো বাবারা কান লাগায় শুনবেন। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী, তোমরা মনে করো প্রধানমন্ত্রী সম্মানী, প্রেসিডেন্ট সম্মানী, স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানী, পররাষ্ট্রমন্ত্রী সম্মানী, শিক্ষামন্ত্রী সম্মানী, অমুক মন্ত্রী সম্মানী, এমপি মন্ত্রীরা সম্মানী, ডিসিএসপি ও সিটিওনরা সম্মানী, পুলিশের আইজি সাহেব সম্মানী, সেনাবাহিনীর প্রধান সাহেব সম্মানী, এর র্যাবের প্রধান সম্মানী, এমন করে অনেকরে তোমরা সম্মানী মনে করো। আল্লাহ পাক বলে না না, আমি সম্মানী কে, আমি তার সার্টিফিকেট দিয়ে দেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যতই গরিব হোক না কেন, জাগতিক সার্টিফিকেট একটাও নাই, অর্থ সম্পদ কিচ্ছুই নাই, লোকটা নিতান্ত গরিব, তার পেট ভরা আল্লাহর ভয়, তার ভিতরে আল্লাহর ভয় আছে, সে মুত্তাকিন পরহেজগার। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে সবচাইতে দামি আমার কাছে যেই লোকটা সবচাইতে বেশি মুত্তাকি, যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই লোকটা যতই গরিব হবে আল্লাহ আল্লাহর কাছে দামি। যার মধ্যে ঈমান আছে, ওই লোকটা সমস্ত বেঈমানরা যত বড় শিক্ষিত আর ধনী আর পণ্ডিত আর ক্ষমতাধর হোক না কেন, সারা দুনিয়ার সমস্ত বেঈমান পণ্ডিতদেরকে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী কারা? সবচেয়ে সম্মানী কারা? যারা ঈমানদার। জোরে বলেন কারা? আরো জোরে। ঈমানদারের চাইতে সম্মানী আল্লাহর কাছে কেউ আছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানী আমার প্রিয় বন্ধুরা শোনো, আমার যুবক ভাইরা লক্ষ্য করো, আমার বুড়ো বাবারা কান লাগায় শুনবেন। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী, তোমরা মনে করো প্রধানমন্ত্রী সম্মানী, প্রেসিডেন্ট সম্মানী, স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানী, পররাষ্ট্রমন্ত্রী সম্মানী, শিক্ষামন্ত্রী সম্মানী, অমুক মন্ত্রী সম্মানী, এমপি মন্ত্রীরা সম্মানী, ডিসিএসপি ও সিটিওনরা সম্মানী, পুলিশের আইজি সাহেব সম্মানী, সেনাবাহিনীর প্রধান সাহেব সম্মানী, এর র্যাবের প্রধান সম্মানী, এমন করে অনেকরে তোমরা সম্মানী মনে করো। আল্লাহ পাক বলে না না, আমি সম্মানী কে, আমি তার সার্টিফিকেট দিয়ে দেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যতই গরিব হোক না কেন, জাগতিক সার্টিফিকেট একটাও নাই, অর্থ সম্পদ কিচ্ছুই নাই, লোকটা নিতান্ত গরিব, তার পেট ভরা আল্লাহর ভয়, তার ভিতরে আল্লাহর ভয় আছে, সে মুত্তাকিন পরহেজগার। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে সবচাইতে দামি আমার কাছে যেই লোকটা সবচাইতে বেশি মুত্তাকি, যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই লোকটা যতই গরিব হবে আল্লাহ আল্লাহর কাছে দামি। যার মধ্যে ঈমান আছে, ওই লোকটা সমস্ত বেঈমানরা যত বড় শিক্ষিত আর ধনী আর পণ্ডিত আর ক্ষমতাধর হোক না কেন, সারা দুনিয়ার সমস্ত বেঈমান পণ্ডিতদেরকে এক পাল্লায় রাখবে। আর এই বাখনটা পশ্চিম পাড়া গ্রামের নিতান্ত গরিব একটা ফকির ভিক্ষুক, সেই ইমানদার, তারে আর এক পাল্লায় রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গরিব ইমানদারের পাল্লা আমার কাছে ওজন হইয়া যায়। দুনিয়ার মানুষের কাছে সম্মান চান না আল্লাহর কাছে? ভাই একটু কোন, কার কাছে চান সম্মান? আল্লাহর কাছে সম্মান চাইতে হলে আল্লাহ যাতে সম্মান দেয় সেই সম্মানী কাজটা করতে হবে। প্রশংসা সবাই চায়, প্রশংসায় সবাই খুশি। চোরও যদি প্রশংসা করে তাও সে খুশি, নুচ্চরও যদি প্রশংসা করে, থ্যাংক ইউ, তুই এক নম্বর নুচ্চ, 100 জনের সাথে আকাম করে তুই গোল্ডেন এপ্লাস, খুশি হবে না বেজার হবে? নুচ্চরে নুচ্চ করলে বেজার হয়, নুচ্চরেও সাধু কান দেখবেন খুশি। মূর্খটারও আপনি ভালো বলবেন ভালো, মূর্খরে মূর্খ করলেও খুশি। প্রশংসায় সবাই খুশি, কিন্তু প্রশংসা পাওয়ার কাজ করতে কেউ রাজি না। কতক্ষণ আমার এই যুবক ভাইরা, পাঙ্কু যুবক জানেন? পাঙ্কু যুবক চুল কাটে অনুমান কাটিং, দাড়ি রাখছে মেসি কাটিং, প্যান্ট পরছে ভাষাতে 1 বিঘে বার হয়ে গেছে। ওর শক্তি ভত যদি পায়খানা করে দেওয়ার প্যান্টে মাখাবে না, সে ক্লাস পার হয়ে ওই দ্বারে চলে গেছে। দেখছেন না? কানে দুল নেছে, হাতে মহিলাকে মতো চুরি নেছে, চলার ভাব কি। আবার আগে মোটর সাইকেলে চলতে হচ্ছে ভাই চাকা লাগাই নিছে, নত্তি তালে ভাবের আর অভাব নাই। তুমি কি জন্য এরকম চলতেছ কত? তোমারে কেউ লাইক করবে তাই তো? কার কাছে লাইক চাবা? নিশ্চয় তুমি জানো যে কোন পুরুষে তোমারে লাইক করবে না।
তুমি কোন মেয়েদের কাছে লাইক চাচ্ছ, যে সকল এলাকায় যে ঘোরো ওই এলাকার সুন্দরী একটা মেয়েকে তুমি লাইক চাইতেছো তার কাছে, কি জবাব আসে? বিয়ের প্রস্তাব নিয়ে যদি ঘটকে যায় যে এই যে এখান দিয়ে একটা ছেলে পাঙ্কু দিয়ে বেড়ায়, দেখিস পায়ে চাকা লাগানো, তোরে ফিটি উঠাইয়ে চাকা দিয়ে চালাই চলিয়ে নিয়ে বেড়ায়, ওর সাথে বিয়ে বসবি? ও কি কবে, আব্বা তোমার ভাই ধরি এই শয়তান ঘটকটারে বাড়িতে তাড়াও, আমি জীবনেও বিয়ে চাবো না, আমি থাকবো সন্ন্যাসী হয়ে, রাবেয়া বস্তি হয়ে থাকবো, আমি কোনোদিন বিবাহ চাবো না, তাই বলে ওই বাদামির সাথে আমার বিয়ে দিও না। তাহলে তুই যার কাছে লাইক চালি সে তোলে করে উড়োইটে বাদামিয়া, তাহলে তোর এই সাজের কি দাম হলো? তোমার বাদামি করলে তুমি রাগ করো, কিন্তু কামটা করো বাদামির কাজ। ইহব্বুনা ইহমাদু বিমা লাম ইয়াফালু, ভালো কাজ না করে প্রশংসা চায়, এটা আমাদের দুনিয়াদারদের নিয়ম। কথা কন না কেন? আমাদের দেশে যারা বড় আছে, নাম কব না, ক্লাসের নাম কব না, যেই আসে যেই যখন কিছু আসে সামনে, দেখেন আমি কি করেছি, এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, সামনে আর একটা বার সুযোগ দেন, দেখেন কি করে ছাড়িয়ে দেই, আসমান ভাঙ্গে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, দেখেন আমি কি করি, আরো কত কিছু করছি, দেখছেন না? আমি যে রাস্তাগুলো করছি, আল্লাহর রহমতে 6 মাসের মধ্যে রাস্তাগুলোর নাম ডেলিভারি রোড, ও জায়গায় দিয়ে নসিমন করিমন করে গর্ভবতী মহিলাদেরকে হাসপাতালে নেওয়ার আগে রাস্তা ডেলিভারি হয়ে যাবে, 20 থেকে 30 হাজার টাকা বেঁচে যাবে। দেখেন কি করছে, আছে না? নাই কথা কর না, প্রশংসা চাও, প্রশংসার কাজ করো না, আল্লাহর কাছে সম্মান চাও, সম্মানী কাজ করতে হবে, ভিতরে আল্লাহর ভয় তৈরি করো। যুবক আমার দিক তাকাও, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে ওই লোকটা অন্যায় করতে পারে না। কথা কন, আল্লাহর ভয়, যেখানে যাবা সেখানে তুমি আল্লাহর ভয় পাবা, আল্লাহকে দেখতে পারবা, যেখানে যাবা সেখানে তুমি আল্লাহকে দেখতে পারবা। উবুদুল্লাহ কান্নাকা তারাহু, নামাজে দাঁড়াইবা তখন নামাজের মধ্যে আল্লাহরে পাইবা, তিলাওয়াত করবা কালামে পাকের মধ্যে, দরসুকান মুকফি মানাম চুবু ইয়াগুল দরবর গাগুল হারকাতি দান মাইলে দারাত দরসুকান বিনাত। আরে ফুলের মধ্যে সুবাস আছে, কিন্তু কোন জায়গায় সুবাস আছে তা চোখ দিয়ে দেখা যায় না, নাকে লাগাইলে টের পাওয়া যায় ফুলে ঘিরান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দরসুকান মুকফি মানান চুবু ইয়াগুল দরবর গাগুল হারকাতি দান মাইলে দারাত দরসুকান বিনাত মরা। ও বান্দা, যদি কেউ আমারে দেখে আমাকে দেখতে চায় তাহলে আমার কোরআনে কারিমের মধ্যে তেলাওয়াত কর, কোরআনে কারিম তেলাওয়াত কর, ওর প্রত্যেকটা হরফে হরফের মধ্যে আমি আল্লাহ তাআলা লুকায়িত আছি। দুনিয়ায় তোমরা যত সম্মান যেখানে যাকে দাও না কেন, যত সম্মানী মানুষ আসুক না কেন, ওর মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে ওইটা আল্লাহর কাছে সম্মানী না। আমরা বড় বড় পদস্থদেরকে যে সম্মানে যেভাবে মনে করি ওরা বিশাল সম্মানী, আল্লাহ আল্লাহ তাদের ভিতরে যাররা পরিমাণ আল্লাহর ভয় নাই। বাংলাদেশের জনগণের কাছ থেকে ভ্যারাইটি কিসিমের টাকা আদায় করে নিয়ে সেই টাকা দিয়ে কানাডায় বিল্ডিং বানায়। কোন জায়গা? সোকালাডা না, কানাডা। এই সোকালাডাকে কাছ থেকে টাকা মারিয়ে নিয়ে কানাডায় বিল্ডিং বানায়। জায়গার নাম কানাডা, চেনেন না? দেশের নাম কানাডা, নাম শুনছি দেয়নি, দেহারও দরকার নেই, কানাডা কানার মধ্যে থাক, আছে না? আরে জাতির হক মেরে খায় যারা, তাদের অন্তরে আল্লাহর ভয় নাই। মদ খায় যে আল্লাহর ভয় নাই, গাঁজা খানে আল্লাহর ভয় নাই, চোরের মধ্যে আল্লাহর ভয় নাই, টোন মারার মধ্যে আল্লাহর ভয় নাই, মন মারে যে তার আল্লাহর ভয় নাই, বিজিএফ কার্ড মারিয়ে খায় তার মধ্যে আল্লাহর ভয় নাই, বিধবা ভাতা পঙ্গু ভাতা বেশি খায় যারা, তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। ওরা যত বড় চেয়ারে বসুক না কেন, ওদের 1 পয়সার দাম আল্লাহর কাছে নাই। দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকিরাওলা जिसकी फकीरी में बुया सदुल्लाह है, दाराओ सिकंदर से वो मर्द फकीराওলা जिसकी फकीरी में बुया सदुल्लाह है। একটা ফকির শুয়ে রইছে, এদিক তাকান, একটা ফকির শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে, আর একটা ফকিরের ঠ্যাংকুড়া বগলে ক্রাশ লাগাইয়া হাইটে হাইটে ভিক্ষা করে। হাঁটা ফকির হাইটে হাইটে বেশ কামাই করছে, শুয়া ফকির তার জায়গা বিভিন্ন জায়গা যাতে পারে না, ওর কাছে যে আসে দিলি দেয়, না দিলি না দেয়, ওর বেলেটে অল্প কাটা পয়সা, টাকাও না। হাঁটা ফকির ভিক্ষা করতে করতে আইসা শুয়া ফকিরের কাছে আইসে দেখে যে ওর প্লেটে তেমন পয়সা নাই, ওর মন খারাপ হয়ে গেছে। ওর ব্যাগেতে বেরোইয়া 10টা টাকা ওই শুয়া ফকিরের থালের মধ্যে ছেড়ে দিয়েছে। ওই জায়গায় দিয়ে একটু আগে একজন 1.5 কোটি টাকার মার্সিডিজ গাড়ি চালায় যায়, তার কাছে হাক মারছে, বাবা আমার একটু দেন। লোক যাবে সে জায়গা গাড়ি দাঁড়ায় গেছে, সেই লোক গাড়ির মধ্যে শুয়া বৈরির কাছে মাপ চাই, বাবা দেওয়ার মতো নাই, কত দেই।
ক্রাশ লাগাই দিয়ে খোড়া ফকির সে ভিক্ষে করে এনে 5 টাকা দেয়, 1.5 কোটি টাকা দামের গাড়ি চালায় যায়, সে ভৈরির কাছে মাপ চায়। কত বড় অন্যায়কারী চিন্তা করতে পারেন। বিচার আচার সালিশ বিচার কোর্ট কাছারি ছাড়াই মাপ চাই ফেলাইছে, তাও ফকিরের কাছে। কোটি কোটি টাকার মাল দোকান ভরা, লক্ষ লক্ষ টাকা ক্যাশব্যাক। সে সকালবেলা যে বিসমিল্লাহ করে দোকান খুলছে, দোকান খুলে বসছে, এখনো কিনা বেচা হয়নি। ফকিরি এসে কয়, বাবা আল্লাহ রাস্তায় কিছু দেন। এই দোকানদার কিনা বেচা হয়নি বিদায় ফকিরের কাছে মাপ চাই, কয় বাবা এখনো বনি করি নেই, মাপ চাই এখনো। কি কয় বনি করা কয়নি, আমাকে শুরু করার কি কয় বনি করি নেই। ফকির কয় দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে না পারিস। আমিও তো তোর কাছে বনি করতে আইছিলাম, তা আমি বই রে যদি তোর কাছে বনি করতে না পারি, তুই কোটিপতি বনি না করলে আমার কি কথা কন। মহিলারা বাড়ি ফকির গেলি কয় এখনো ঘর বাড়ি ঝাড়ু দেই নেই, বাবা মাফ চাই। ঘর বাড়ি ঝাড়ু দেই নেই, এখন মাফ চাই। বেলা গড়িয়ে গেছে, বিকেল বেলা আমাদের মুরব্বীদের নিষেধ হইরে ভিক্ষে দিয়া বাবা মাফ চাই। ফকির কয় দিলাম মাফ করিয়া, খেলা হবে কাল। সারা দিন বসে রয়েছে, বনি করতে পারে নাই। সপ্তাহ ভরে বসে রয়েছে, বনি করতে পারে নাই। মাস চলে গেছে, বনি করতে পারে নাই। এরপরে চলে গেছে বাবার দরবারে, বাবা এখন পরানা দেন, এখন তাবিজ দেন, দোকানে তো বনি করতে পারতি। যা খেলা জমে গেছে, কতক্ষণ আছে না নাই। দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকির আওলা জসকি ফকিরি মে বুয়াজ। আমরা তো কমি মতো স্যার হুজুর কালেকশন করি, ভালো ভালো পার্টি দেখে একটু খুঁজে খেজে যাই, একটু বিভিন্ন সময় ফোন টোন করে যোগাযোগ করে গেছি যে ভাইজান মাদ্রাসায় তো এরকম দেখেন, আমার মাদ্রাসায় মাসে 3 টন চাউল লাগে, 27 জন শিক্ষক, 4 লাখ টাকা বেতন আসে, ছেলে মেয়ে কত কি করবো বুঝতে পারতেছি না। এ বড় লোক কয় হুজুর কিছু নাই, এবার কিছু নাই। কি নাই কয় 4টে তেলের পাম্প করছি, ফাঁকে বা 2 এলপিজি করলাম। গাজীপুর 10 বিঘা জমি রেখে ওখানে 4টে গার্মেন্টস করতে যাইয়ে শেষমেশ আবার বোর জ্বালায় টিকতে পারলাম না, 10 খান পরিবহন নামাইছি আর 4টে ডিস্ট্রিক্ট রাখ। এই অতি যে কিছু নাই। আমি তাই তুমি ধাল ভাইতে রাস্তায় বলছো, আমরা পয়সা দেওয়ানি। এমন ভাবে মুখ চাটা দিয়ে কয় মনে জন্য ওরে 10টা টাকা দিলেও খুশি হয়, আছে না। ফকিরের ব্যাগের থেকে খোড়া ফকির 5 টাকা, শুয়া ফকিররা দেয় কোটি কোটি টাকার মালিক কিছু দিতে পারে না। এইরকম ফকিরের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা কান ঠিক কি ঠিক না? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তারে বিপদ থেকে উদ্ধার করে। আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী উঁচু মর্যাদার তোমাদের মধ্যে যারা ঈমানদার। আরে আমেরিকার প্রেসিডেন্ট, আর ইসরায়েলের প্রেসিডেন্ট, ইউরোপ কান্ট্রির সমস্ত প্রেসিডেন্ট, আফ্রিকার সমস্ত প্রেসিডেন্ট, আমাদের এশিয়া মহাদেশের যত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, সারা দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, সমস্ত সেনা প্রধানদেরকে এক পাল্লায় রাখবা। যদি ওরা ইমানদার হয়, এই গ্রামের ফকিরটাকে আর এক পাল্লায় রাখলে তার দাম আল্লাহর কাছে বেশি হইয়া যায়। এরফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আর কার দাম বেশি আল্লাহর কাছে? ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে তো নাসির বলো তো উম্মতের কাছে জানতে চাও, কুল বলো হাল্লাস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সমান হতে পারে? একটু বলেন পারে? শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে না। আরে অনেক জায়গা দেখা যায় যে কিছু মূর্খ মানুষ বুদ্ধি ঠিলিয়ে এত বুদ্ধিমান, কারে লাগাই দিলি পারা জ্ঞানজাম টিকে থাকে, তা ভালো বোঝে, যাতে জীবন ভরে মাতুব্বাড়ি ছড়ি ঘুরে খেয়ে বেড়াতে পারে। আছে না এরকম? একটা মার্ডার কেস হাইকোর্ট পর্যন্ত চলে গেছে, 13 বছর ঝুলিয়ে রয়েছে, তার বিচার সে জজ কোর্ট আল্লাহরা ফেল করছে, হাইকোর্টের বিচারপতি পর্যন্ত তারা হিমশিম খেয়ে যাচ্ছে, কিভাবে বিচার করবো, ভালো কোনো কুলু খুঁজে পাচ্ছি না। এই নিয়ে 2 গ্রামের ভিতরে 2 দল পিরাই মারামারি লাগে। এই মূর্খ মুরব্বী 2 গ্রামকে ডাইকিয়া সুন্দর করে বসে এমন সুন্দর একটা সুরাহা দিয়েছে, হাইকোর্টের বিচার ওখান থেকে কেস উঠে আনতে বাধ্য হয়েছে। বিচারপতি জিজ্ঞেস করলে এত সুন্দর বিচার কে করলো? আমাদের গ্রামের মন্টু চাচা, পাইছিও কাকা। এই মন্টু চাচা পাইছিও কাকা বিচার করছে, দেখা গেল তার নামে একখান সার্টিফিকেট নাই, একেবারে 1 পাসের সার্টিফিকেটও নাই, অথচ এত সুন্দর ফয়সালা করে দেয়। এখন এই লোকটা এত বুদ্ধিমান কিন্তু লেখাপড়া জানে না, আর ওদিকে হাইকোর্টের বিচারপতি বিদেশ থেকে সার্টিফিকেট নিয়ে আসছে, সেই 13 বছর কেস ঝুলাইছে, বিচার করতে পারে নাই। এইটা দেখে কি প্রধানমন্ত্রী এই গ্রামের এই পাইছিও কাকারে নিয়ে হাইকোর্টের বিচারপতি বানাবে?
আর উনারে নামায় দেবেটা নাম পারিস কিছু খালি খালি জায়গা চেয়ার দখল করে বলছিল যে মাসে 1.5 লাখ টাকা বেতন কর, সরকারি বাড়ি গাড়ি ব্যবহার কর, বেরিয়ে জায়গাতে বেরিয়ে এ পাইছো রে জায়গা দিতে হবে, দেবে কোনোদিন? শিক্ষিত অশিক্ষিত উনি জীবন ভরে কেস যা বিচার করবে সব ভুল, জীবন ভরে ব্যর্থ, তারপরে উনি উনার পদে থাকবে, কারণ ওনার 1 বস্তা সার্টিফিকেট আছে, ঠিক না? আর মূর্খ যত বড় তুমি পণ্ডিত কি বলা হয় বুদ্ধিমান হও না কেন, তোমার সরকারি শহীদারও বানাবে না, দফাদারও বানাবে না তোমাকে। শিক্ষিত অশিক্ষিতের মধ্যে পারে। আমার সে শোনালো কি একটু লক্ষ্য কর, আমার প্রিয় যুবকরা, লেখাপড়ার প্রতি এত অনীহা এসে গেছে, আর সবচাইতে মারি দিচ্ছে লেখাপড়াকে বর্তমানে মোবাইলে শেষ করে ফেলাইছে, নিশা হয়ে গেছে। মাদ্রাসার ছেলেরা পর্যন্ত মোবাইল চালাতে না দিলে সেই মাদ্রাসায় পড়বে না। আমাদের মাদ্রাসাগুলোর নিয়ম হলো মোবাইল মাদ্রাসায় পাইলে একটা ইটির পর তুই আর একটা ইট দিয়ে গাইতে ভেঙে ফেলাবে। ছেলেবেলে তো সবাই দিয়েছে, আমাদের ছেলেবেলে আছে, পয়সা হয়েছে, বাড়ি এসে জ্ঞানের আব্বা 10 দিন ছুটি, কি আরবো, আমাকে তো টেলিভিশন কেনেন নাই, তা কি আরবো? আমি কোরআন শরীফ পড়, কোরআন শরীফ তো মাদ্রাসায় পড়ি, বাড়ি এসে কি পড়া যায়নি, এটা কিছু করতে হয়। এই জ্ঞান করতে করতে মোবাইলেরটা কিনাইছে, এরপরে বাড়ি রেখে যায়, খালি হাতে যায়, বাড়িতে আইসে এক ফাঁকে কোন ফাঁকে সেই মোবাইল মাদ্রাসায় নিয়ে গেছে, ধরা পড়িয়ে গেছে হুজুরের কাছে। এখন কাজে কি করবো করো, কি করবো, আমার আব্বা কিনে দিয়েছে 20,000 টাকার মোবাইল, আমি জানি কি এর বোধ হয় পানিতে ফেলে আর নয় আশ্রয় ভাঙতে হবে, একখান ইটির পর তুই আর একখান ইট দিয়ে নিজে হাতে গাওয়াই সেই মোবাইলটা গুঁড়ো ফেলেছে। আমার কাছে খবর আসছে যে এই তো আবার ছেলেই বলতেছে আব্বা আমার মোবাইল হুজুরি ভেঙে ফেলাইছে। আমি কালকে তোমার নামে বিকাশ করে দিচ্ছি 5,000 টাকা হুজুরির মোবাইলে, ওই 5,000 টাকা দিয়ে ওই হুজুরকে মিষ্টি কিনে খাওয়াবা, একটা উপযুক্ত কাজ করছে। মোবাইল ভাঙছে ফার্স্ট ক্লাস, ওই হুজুরকে 5,000 টাকার মিষ্টি খাওয়াবি, আর জীবনও মোবাইল কিনবে না, মোবাইলই শেষ করে ফেলাইছে, লেখাপড়া সব শেষ। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল দানের চেয়ে বিদ্যা মহাদান, এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। কথা বলেন ঠিক না? দুনিয়ার যা কিছু আছে সব দিলে তাৎক্ষণিক কমে যায়, যা আছে যত লম্বা জিনিস কাটলে তা খাটো হয়ে যায়, জামাটারে আতা কাইটে ফেললে আস্তে আস্তে গেঞ্জি হয়ে যাবে, প্যান্টটা কাটতে কাটতে একসময় জাঙ্গি হয়ে যাবে, ঠিক না? এক মুরব্বীর বড় প্যান্ট পরে আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে ধরেন মুড়ি দিয়েছে, হুজুর কইছে মিয়া একদিন যাওয়ার মুড়ি দিয়েছে, ওই যে টাকনু সুয়াইনে প্যান্ট পরলি কিয়ামতে বেচতে জাতি পারবা না, আল্লাহ এই ক্লাসের মানুষের দিকে ফিরেও তাকায় না, কাজেই প্যান্ট 1 বিঘত কাটতে হবে, মাইপি 1 বিঘত কেটে ফেলা। বাড়ি যাইয়ে বউরে কইছে যে এই প্যান্ট ফিরে আর হবে না, ওই নিচেতে কাটি ফেলাই দিও, বটি দিয়ে 1 বিঘত কেটে দিও। বউ বুড়ো মানুষ কাটবে কটটুকে আইস কাটে কাল কেটে করতে করতে ভুলিয়ে গেছে, তা মনে নাই, পরে পরিয়ে আবার গেছে, সে প্যান্ট তো কাটেন নাই। এবার বাড়ি যে মাইয়েরে কইছে মাইয়া এই প্যান্টটা কাটিয়ে দিস দিয়ে 1 বিঘত, তোর মা কাটলো না, সেও কয় কাটপানি কই আর কাটে নাই, পরে ভরিয়ে দেয় যে সেই টুকি রয়েছে, সে বিটার বউরে কইছে মা তুই একটু কাটিয়ে দিস দি, সে বিটিও ছেলে মেয়ে নিয়ে জামালে হতে তা ভুলিয়ে গেছে, ভিডিও ভরিয়ে দেয় যে সে টুকি, এইবার এসে রাখছে, তোকে সবগুলোর বাড়িতে বের করে দেবো, এই 3 দিন 4 দিন ধরে করছি একটা প্যান্ট কাটতে, তাই কাটিস নে, এই ভয়তে পয়লাই বিটার বউ কাটছে 1 বিঘত কাটিয়ে থুয়ে দিয়েছে। বউতি তো জানে না যে উনি কাটছে, উনি যাই সে আর 1 বিঘত কাটছে, মাইয়ে জানে না যে মাও কাটছে, সে যাই আর 1 বিঘত কাটছে, এবার 3 বিঘত কাটলি দেড়া, এবার প্যান্ট হয়ে গেছে কি জাঙ্গি হয়ে গেছে, আর কি ভরা যাবে না। কাটতে কাটতে যা কাটবেন তাই খাটো হয়, কিন্তু একটা জিনিস রাগ করে কাটেন আর আদর করে কাটেন, প্রত্যেক কাটায় কাটায় বড় হয়ে যায়। যত রাগ, তুই বড় হয়ে গেছিস তোরে কাটিয়ে খাটো করে ফেলবো, এই করে কম দেবেন তা তো বড় হয়ে যায়। বলেন তো পুকুর, সেটা কি পুকুর বড় হয়ে গেছে, পুকুর এত বড় হয়ে গেছিস কাটতে কাটতে তোরে খাটো করে ফেলবে, এই করে আর কম দিয়েছেন, সে কবে কি বাড়ে না কমে? পুকুর যত কাটবেন তত বাড়ে, আর দুনিয়ার সব কিছু যত দেবেন তত কমে। 100 টাকাতে 10 টাকা দিলি 90 টাকা থাকে, 1000 টাকাতে 100 টাকা দিলি 900 টাকা থাকে, 1 মনেতে 10 কেজি দিলি 30 কেজি থাকে, 1 কেজিতে 1 পোয়া দিলি 3 পোয়া থাকে, যা দেবেন নগদে কমে যায়। 2টা জিনিস মাত্র যখনই দেবেন তখনই বাড়ে, জীবনেও তা কমে না। একটা হলো এলেম শিক্ষা জ্ঞান, আর একটা হলো আগুন। আগুনের থেকে যত আগুন দেন প্রথম আগুনের মধ্যে কম হয় না, হাজার হাজার ল্যাম্পের মাথায় আগুন নেবেন, কোনো জায়গা কমে না, খালি বাড়তেই তালে থাকে। কথা
কথা বলেন ঠিক কি ঠিক না? আর একটা হলো শিক্ষা। আমি যেদিন মাওলানা পাশ করে আসি সেই দিন আজ থেকে 33 বছর আগে, 33 বছর পর্যন্ত আমি হাদিস পড়াইতেছি ছাত্রদেরকে। পড়াইতে পড়াইতে আমি যা পড়ি আসছিলাম 33 বছর দিতে তাহলে হয়েছে হাজার হাজার ছাত্র আমার মাওলানা হয়ে গেছে। তাহলে তার আমার মধ্যে এরকম কিছু থাকার কথা না। আমি যা শিখাইছিলাম সব দিয়া হয়ে গেছে। যত দেয় তত বাড়ে। কোন মাস্টার সাহেব যত পড়ায় তত বাড়ে, প্রফেসর যত পড়ায় তত বাড়ে। দুনিয়ার মধ্যে সম্পর্ক আছে। কি সম্পর্ক? কয় যে আগুনে আর এই এলেমের মধ্যে সম্পর্ক হলো, আগুন অন্ধকারের মধ্যে জ্বালাইলে অন্ধকার কেটে যায়, আলো হয়ে যায়। আগুন অন্ধকারে জ্বালাইলে অন্ধকার কেটে যায়, আলো হয়ে যায়। মূর্খতার একটা অন্ধকার আছে, মূর্খতার অশিক্ষিততার একটা অন্ধকার আছে। যেই অশিক্ষিততার অন্ধকারের ভিতরে সৌদি আরব ছিল, মক্কা মদিনায় ছিল, তারা এত বর্বর হয়ে গেছে অন্ধকারে। বাপে ছেলেকে মারে, ছেলেতে বাপকে মারে, মায়ের সাথে সন্তানের জিনা করে, জীবিত মেয়েকে দাফন করে দেয়। মেয়ে হওয়াটা তাদের লজ্জার বিষয়। কবর খনন করে মেয়েকে বাপে নিজে হাতে দাফন করে দেয়। কাবা ঘরের মতো পবিত্র ঘরের মধ্যে 360টি মূর্তি রেখে পূজা করে। কত বড় অন্ধকার! অশিক্ষিতের অন্ধকার, মূর্খতার অন্ধকার। যখনই কুরআনে কারিমে লাইট জ্বলছে তখন সব অন্ধকার বিতাড়িত হইয়া সারা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ আলোর জায়গা মক্কা মদিনা। ঠিক কি ঠিক না? আগুন জ্বালাইলে ঘরের অন্ধকার কেটে আলো হয়ে যায়, শিক্ষার আলো জ্বালাইলে মূর্খতার অন্ধকার কেটে যায়। আরে দোয়া কেলরা না বাসাদ কি নো পেকার, দোয়া কেলরা না বাসাদ কি নো পেকার, নাদানা এসে তিজাদ বার সবকসার, আগার দো জানে বে দো জাহেলানান, সক্ত জিঞ্জিরে রাহম বগুসেলানান। দুইজন শিক্ষিত মানুষ কখনো অকথ্য ভাষায় গালাগালি করতে পারে না। দুইজন শিক্ষিত বড় অফিসার কখনো ঘুষোঘুষি, বক্সিং মারামারি, লাঠি মারামারি করতে পারে না। মূর্খরা এক দুই কথায় লাগিয়ে যায়। কতক্ষণ? শিক্ষিত মানুষ অনেকদিন পর্যন্ত তর্ক করে, অনেকদিন পর্যন্ত লেখালেখি করে একজনে আর একজনের এগেনস্টে, কিন্তু লাঠি নিয়ে নামে না বাড়ি বাড়ি অত্যতি। আর মূর্খ পাবলিক এক দুই কথার মধ্যে হাতের আমল শুরু করে দেয়। কি অত সময় ঝগড়া বেড়ায়, ঝগড়া হাতের রে লাগাই দিছি, ঠিক না? দুই মূর্খ যদি শিকল টানে তা ছিঁড়ে ফেলাই দিতে পারে। কাজেই মূর্খতা দূর করতে হবে। এবার মূর্খতা কোন মূর্খতাই? আমাদের জাতিতে আমাদের সমস্ত শিক্ষা গুরুরা বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। খেয়াল করে না যুবক বর্ষ, এই সময় এই অবস্থায় চললে তার স্মার্ট পুরুষ, স্মার্ট পুরুষ, ঠিক না? হ্যান্ডসাম, থ্যাংক ইউ, ওয়েলকাম, ইংরেজিতে মশলা কয়। কলেজের ছেলে যদি সুন্নতি দাড়ি রাখে, তার সমসাথীরা তারে টিটকারি করে, তুই কি শেখ খাইছিস? শেখ খাওয়া বোঝেন মুরব্বীরা। প্রেম করে ব্যর্থ হলে দাড়ি রাখা সুন্নাত, এই দাড়ির নাম শেখ খাওয়া দাড়ি। কলেজে পড়া ছেলে তবলিগি যায়, সরমুনায় যায়, যদি লম্বা দাড়ি রাখে তারে টিটকারি করে, তুই কি শেখ খাইছিস? প্রেম করে ব্যর্থ হয়েছিস যে দাড়ি রাখছিস? তাহলে কোন দাড়ি রাখা কত কঠিন। 25-27 বছরের যুবক ছেলে যদি দাড়ি রাখে, তার আব্বাই তারে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? তার মা তারে কয় তোর আব্বাই যে সাবালে গল না, তুই বুড়ো হয়ে গেলি কেন এই অসময়? ওর বাপ দাড়ি রাই নেই, সাবালে মহা বিপদের সময় না, কতক্ষণ থাকে। সুন্নতের পর আমল করা বড় কঠিন। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারে ঠাট্টা করে কয় তোমারে আমার বর চাচার মতো দেখা যাচ্ছে। স্বামীরে যদি বর চাচার মতো দেখা যায় দাড়ি রাখলি, তাহলে এই দাড়ি কি আর মুখে রাখা সম্ভব? এই মুহূর্তে দাড়ি রাখলে ওই শহীদ হানজালা, শহীদ হামজা, ওনাদের মতো 100 শহীদের যেই নেকি তোমার দাড়ির উপরে, সেই নেকি বরাদ্দ করা হবে। ও যুবক, খালি সুবহানাল্লাহ কয়ে ছাড়িয়ে দিস না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون
نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره يأتيه ملكان فيجلسانه فيسألانه من ربك وما دينك ومن هذا الرجل الذي بعث فيكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله بحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের শেষ প্রান্তে চলে আসছি, অবশেষে দোয়া হবে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদ শরীফ আমরা একটু আগেই পড়ে নেই। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি সবাই জবান খুলে একবার পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী মার্কাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা সালতা ফরিদপুর এলাকার উদ্যোগে মাদ্রাসা ও এলাকার জনগণের উদ্যোগে আয়োজিত বার্ষিক নুরানি কোরআনি ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার মোহতামিম সাহেব, আসাতিজায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা এই দুনিয়ার বর্তমান প্রেক্ষাপটে পরিপূর্ণ ফিতনার সময় আমাদেরকে দুনিয়ার সব ঝামেলা থেকে ফারেক করে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে এই কনকনে শীতের রাত্রে মাঠের মধ্যে এসে বসে কিছু কথা বলা ও শোনার সুযোগ করে দিলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই পাশে পোলাপানরা কথা কয় কেডা? এই পাশে কথা বলবে না কেউ? ছোটরা, মহিলারা নাকি? অবশ্য
তাহলে তো সাথে থাকবে এই বন্দুকেরটা। ওয়াজই শুনতে দেয় না। সব মানুষ এখানে এত পুরুষ আছে টের পাওয়া যাবে না, 5টা মহিলা এক জায়গায় আছে টের পাওয়া যাবে। আমাকে ছোটবেলায় কইতো 3 বিটি যেখানে কলকাতা সেখানে, আর এখন মাহফিলে হাজার হাজার বিটি আসবে, খালি কলকাতা, আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা পৃথিবী সেখানে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ফিতনার সময় ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হয়। যখন ইবাদতের পরিবেশ না সেই সময় ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। এর কারণে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমরাও ঈমানদার, আখেরি জামানায় হবে ঈমানদার, আমরা ঈমান এনেছি তারাও ঈমান আনবে, আমাদের ঈমানের দাম বেশি না তাদের ঈমানের দাম বেশি? হুজুর বললেন, তোমরা যারা আমার সামনে বসে আমাকে দেখে কলেমা পড়েছ, আমার মুজিজা দেখে তোমরা ঈমান এনেছ, তোমাদের ঈমানের চাইতে আমার আখেরি জামানার উম্মতের ঈমানের দাম 100 গুণ বেশি। তোমরা আছো স্বর্ণ যুগে, নগদে শত শত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত না হাজার হাজার 3200 অলৌকিক ঘটনা দেখাইছে। আর আমরা অলৌকিক ঘটনার ভক্ত, সব কালের মানুষই। আশ্চর্য, কেউ কিছু ঘটাইতে পারলে সব ভক্ত হয়ে যায়, তাইতে হিন্দুও যদি ঘটায় মুসলমানরা তার ভক্ত হয়ে যায়। আপনাদের পাশে ছাগলদির আছে নি কোনো জায়গায়? মনে আছে না ছাগলদির কিসসা? খুলনা আসলে সিদ্দি ফাঁসা, সে জায়গায় এরকম একটা ঘটনা ঘটলো। তারপরে মাগুরা এক জায়গা ঘটলো। এই সে আজীব আজীব কারবার, মানুষের সাধারণ কিছু দেখে দুর্বল হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম 3200 অলৌকিক ঘটনা দেখাইছে, যা দেখে কাফের মুশরিকরা কলেমা পড়তে বাধ্য। এভাবেই আমরা মুসলমান হয়েছি। আখিরি জামানার উম্মতরা আপনাকেও দেখবে না, অলৌকিক ঘটনা দেখবে না, উলামায়ে কিরাম এই কিস্সাগুলো শোনাবে আর তারা শুনে বোকার মতো বিশ্বাস করবে। তো আমাদের ঈমানের দাম বেশি না তাদের ঈমানের দাম বেশি? হুজুর বললেন, তোমরা স্বর্ণ যুগে আসো, এ সময় ইবাদত করা, ঈমান আনা বড় সহজ। একটা সময় আসবে যে সময় ঈমান ধরে রাখা বড় কঠিন, ঈমান নতুন গ্রহণ করা কঠিন, পুরাতন ঈমান ধরে রাখা কঠিন হবে। ওই সময়ের ঈমানের দাম তোমাদের ঈমানের চেয়ে 100 গুণ বেশি। একটু বলি সুবহানাল্লাহ। শুধু ঈমান না, তাদের আমলের দামও তোমাদের আমলের চাইতে অনেক গুণ বেশি, এ জায়গায় 100রও বেশি। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার সাথে উহুদ, বদর, খন্দক, খায়বার বিভিন্ন যুদ্ধে গিয়েছো, আর তোমাদের মধ্যে যারা আমার সাথে থাইকা কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শহীদ হয়ে গেছে, কত দামি শহীদ তারা। আমাদের বাংলাদেশেও তো কত শহীদ আছে। আমাদের গোপালগঞ্জ আছে শহীদ গয়েশ্বর চন্দ্র, হিন্দু শহীদ। সুবহানাল্লাহ, কি বিল্লাহ। হিন্দু হইয়া শহীদ হয় নাকি? তো এরকম শহীদ না, বাংলাদেশের কোনো একদল শহীদরে শহীদ ফতোয়া দেওয়ানোর জন্য সেই যুগের উলামায়ে কিরাম রে তৎকালীন সংসদে ডাকা হয়েছে। ডেকে বলছে, হুজুর এই যে এই কয়জন তো এই কাজে মারা গেছে, এরা কি শহীদ? তো হুজুররা বিপদে পড়ে গেছে। যদি কয় শহীদ আর অরিজিনাল যদি শহীদ না হয়, তাহলে মাইর হবে কার কাছে? আল্লাহর রাতে মাইর খাতি হবে না? এদিকে ভয়তে শহীদ বলতে পারতেছে না, আবার শহীদ বলবে না যে এরা শহীদ না, তাহলে আবার ওই জায়গায় অ্যারেস্ট হয়ে যাবে, রাজাকার সাজবে। এই দ্বিমুখী টানে হুজুররা কোনো কিছু কইতে সাহস পাচ্ছে না, চুপ করে বসে রয়েছে ঘন্টা খানিক। বলেন বলেন হুজুর বলেন, কোনো হুজুর বলে না। তো এই রাজনৈতিক নেতা একজন বলতেছে, হুজুর এইভাবে বসে থাকলে তো আজকে এনতে বাড়ি যার কায়দার থাকবে না, এটা কিছু কন। কি কব, আমরা তো দ্বিমুখী সমস্যায় আছি। আমরাই তো আপনাদের কাছে শুনছি যে শহীদরা দাফনের পরে কিয়ামত পর্যন্ত তাদের দেহ মাটিতে পচে না।
আপনারা সহজে বলে দেন যে কয়জনের নামে শহীদ বলতে এটা বিরক্ত করতেছে, ওকে কবর কয়টা খুঁজে দেও, যদি না পচে শহীদ আর ফসলি শহীদ না। হুজুররা লাইন পেয়ে গেছে, হ্যাঁ তালি তাই হবে, কবরই খোঁচা হবে। নেতারা কয় না তালি খোঁচা হবে না, আপনারা বাড়ি যান। যা খাওয়ার দরকার আমরা কইয়ে গলায় কলা গাছের গলায় মালা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এরকম শহীদ না, অরিজিনাল শরিয়াতে যাকে শহীদ বলে, যেমন বর্তমানে ফিলিস্তিন গাজার মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে, এ শহীদের মধ্যে কোনো সন্দেহ আপনাদের আছে? আর এইরকম শহীদও না, হুজুর বললেন যে এই শহীদের কথা, সে শহীদ সাহাবাই কিরাম শহীদ। সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গসিলুল মালাইকা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। রাতের বেলায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করছে আল জিহাদ আল জিহাদ। সাহাবায়ে কেরাম যারা সজাগ ছিলেন তাৎক্ষণিক বেরিয়ে আসছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, নতুন স্ত্রী ঘরে, বড় সুন্দরী স্ত্রী, স্ত্রীকে নিয়ে রাতের আনন্দ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। আওয়াজ পেয়ে বেরিয়ে আসছে, কি শব্দ আসলো, বেরিয়ে দেখে হযরত বিলাল ডাকছে আল জিহাদ আল জিহাদ। বাইরের থেকে স্ত্রীকে বলছে, স্ত্রী নবী পাকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে জিহাদের, আমি এখান থেকে চলে গেলাম। স্ত্রী বলছে আপনি চলে যাবেন, কোনো বাধা নাই, আপনি নবীর ডাকে চলে যাবেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। তবে আপনার যে গোসল ফরজ হয়ে গেছে এটা আমি জানি আর আপনি জানেন আর আল্লাহ জানে। যুদ্ধের ময়দানে ওই অবস্থায় চলে যাবেন বিনা গোসলে। যদি আপনি শহীদ হয়ে যান, শহীদদের মাসআলা হলো শহীদদেরকে গোসল করানো যাবে না, শহীদদেরকে বিনা গোসলে দাফন করে দিতে হয়। তার গায়ে যে রক্ত হয়েছে ওই রক্ত অবস্থায় তাকে দাফন করে দিতে হয়, কারণ আল্লাহর নবী বলেছেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন হবে যেমন, তোমার মরণ হবে তেমন, আর মরণ হবে যেমন তোমার হাসরের মাঠে উঠাও হবে তেমন। শহীদরা শহীদি রক্ত নিয়া, তারা শহীদ হয়েছে রক্ত মাখা গায়ে, ওই অবস্থায় তাদেরকে দাফন করে দেয়া হবে। কিয়ামতের ময়দানে রক্ত নিয়ে উঠবে। নবী পাক বলেন আল্লাহু লাউনুদ্দাম আর রিহু রিহুল মিস্ক, শহীদের গায়ের রং রক্তের রং থাকবে লাল, রক্তের মতোই রং থাকবে, কিন্তু তাদের রক্ত থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসতে থাকবে। আপনি যুদ্ধে চলে যাবেন, যুদ্ধে শহীদদের যে মাসআলা আছে মাসআলা অনুযায়ী আপনাকে দাফন করা হবে বিনা গোসলে। অথচ যদি তার আগের থেকে গোসল ফরজ থাকে তাহলে সেই ফরজ গোসল তাকে করাই দেয়া লাগে। আমি তো জায়গা গিয়ে বলতে পারবো না, লজ্জা পাবো, আপনাকে সেই নাপাক শরীরে দাফন করানো হবে। কাজেই আপনি আসেন, একটু ঘরে আসেন, একটু বা বাহিরে থাকেন, আমি পানি নিয়ে আসি, গোসল করাই দেব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি তোমার চেহারার দিক তাকাই, তোমার উত্তম উজ্জ্বল চেহারার দিকে তাকাইলে নফস পরিবর্তন হয়ে যেতে পারে, মনের রুট পাল্টে যেতে পারে, আমার জিহাদে যাওয়া নাও হতে পারে। কাজেই আমি তোমাকে আর দেখতে চাই না, তোমাকে আমার সাথে দেখা হবে, আমার সাথে তোমার দেখা হবে জান্নাতে। তুমি আমারে বিদায় দাও দুনিয়ায়, আর আমারে দেখতে চাও না, আমার সাথে তোমার সাথে দেখা হবে হাসরের ময়দানে, জান্নাতে সাক্ষাৎ হবে। আমার গোসলের প্রয়োজন আমিও জানি, তুমিও জানো, আমার আল্লাহও জানে। কতক্ষণ জানে? চলে গেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধে শহীদও হয়ে গেলেন। 70 জন শহীদকে কাতার দিয়ে শোয়ায় রাখছে। নবী পাক বললেন দেখো তো 70 ঠিক আছে নাকি? আমি যে সেনাবাহিনী নিয়ে আসছি কাফেরের সাথে লড়তে, তার ভিতরে আমার বেঁচে থাকা সাহাবা এইগুলোকে বাছাই করার পরে শহীদ হয়েছে কতজন বোঝা যাবে। যারা বেঁচে ছিলেন বাছাই করার পরে হিসাবে পাওয়া গেল 70 জন নাই, 70 জন শহীদ হয়ে গেছে। হুজুর কয় লাশগুলো গুনে দেখো 70 আছে নাকি? এবার লাশ গণনা শুরু হলো, এক একজন করে দেখে আর এক একজন করে দেখে আর হিসাব মিলায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে 80 উপরে তীর তরবারির আঘাত, তার নাক মুখ কেটে নিয়ে গেছে, তার চেহারা বোঝাই যাচ্ছে না। ওনার বোন আয়েশা ওনার শরীরের পায়ের একটা আঙ্গুল দেখে চিনছে, কপালের একটা দাগ দেখে চিনছে, এইটা আমার ভাই। সেইভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনা গেছে। খুঁজতে খুঁজতে হযরত হানজালাকে পাওয়া যায় না।
হানজালা নাই, জীবিত সাহাবাদের মধ্যে নাই, শহীদ সাহাবাদের ভিতরে হানজালা নাই। গেল কোথায় হানজালা? হুজুর বললেন আবার গণনা করো। দ্বিতীয় গণনায় গুনতে গুনতে পেয়ে গেছে হানজালাকে। প্রথম গণনায় হানজালা নাই, দ্বিতীয় গণনায় হানজালাকে পেয়ে গেছে। আশ্চর্য হলেন, ছিল না। হানজালা কোত্থেকে আসলো? জিব্রাইল নবী পাককে বললেন হানজালার ঘটনা আছে হুজুর, পরে বলি। সাহাবায়ে কেরাম এসে বলে হুজুর হানজালাকে পাইছি, তবে হানজালার গাও ভিজা, তার মাথার চুল দিয়ে পানি পড়ে, মাথার চুল দিয়ে পানি পড়ে। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল হানজালার মাথা যে পানি পড়ে, পানি আসলো কোন জায়গা থেকে? জিব্রাইল বলে হুজুর আপনার হানজালা রাতের বেলা স্ত্রীর সাথে সহবাসে তার গোসল ফরজ হয়েছিল, ফরজ গোসল আদায় করতে পারে নাই, জিহাদের ডাক শুনে চলে আসছে, আর এসে শহীদ হয়ে গেছে। শহীদদের গোসল করানো যাবে না, তবে আগে যদি গোসল ফরজ থাকে সেই ফরজ গোসল আদায় করাইতে হবে। এই ময়দানে কেউ জানে না তার ফরজ গোসল আছে। আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন, আমরা ফেরেশতারা আকাশে তুলে নিয়া জান্নাতি পানি দিয়ে হানজালারে গোসল করাইয়া তারপরে কাতারে শোয়াই দিয়েছি। কত দামি শহীদ হানজালা! জান্নাতি পানি দিয়ে ফেরেশতারা আকাশে উঠাই দিয়ে যারা গোসল করায়। আল্লাহু আকবার! এইরকম শহীদরা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা, হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে। এক নম্বরে আল আম্বিয়া, সমস্ত নবীরা সুপারিশের সুযোগ পাবে। দুই নম্বরে আল উলামা, আলেম উলামারা সুপারিশের সুযোগ পাইবে। তিন নম্বরে আস শুহাদা, শহীদরা সুপারিশের সুযোগ পাইবে। এই যুদ্ধ যখন ফিলিস্তিন গাজার যুদ্ধ চলে, কয়েকদিন যুদ্ধের পরে দেখি একদিন দেখি মোটা সোটা একটা লোক, বড় সুন্দর চেহারা, এক কার্টন চকলেট নিয়ে, যারা ফেসবুক ইউটিউব দেখছেন তারা সাক্ষী দিতে পারেন, এক কার্টন দামি চকলেট নিয়ে মানুষের মধ্যে হাসি আনন্দের সাথে বিতরণ করে, মিষ্টি খাওয়াচ্ছে। আমাদের দেশে তো মিষ্টি খাওয়া, চকলেট খাওয়াচ্ছে। একজন জিজ্ঞেস করলো তুমি এত আনন্দের সাথে চকলেট খাও কেন? কয় আমার ফ্যামিলির আমি বাদে 16 জন সদস্য সব শহীদ হয়ে গেছে। আমি সেই আমার শহীদ ফ্যামিলির সদস্য হওয়ার কারণে এই আনন্দে আমি চকলেট খাওয়াই, মিষ্টি খাওয়াই। কিয়ামতে আমি আমার নিজের আমল দিয়ে জান্নাতে যাইতে না পারলেও আমি 16 জন শহীদের সদস্য, 16 জন শহীদি ফ্যামিলির সদস্য। আমার এই একটা ভেটো পাওয়ার থাকবে, আমার সদস্যরা আমারে ছাড়া জান্নাতে যাবে না। ওরা শহীদ হয়ে আমার জান্নাতের দরজা খুলে দিয়েছে, আমি এই খুশিতে মিষ্টি খাওয়াই। যারা মারা গেছে ফিলিস্তিন গাজায়, মরনেওয়ালারা শহীদ নিশ্চিত, তাদের ফ্যামিলির সদস্য যারা, তার কাহারও চেহারার ভিতরে অশান্তির কোনো ভাঁজ নাই, দুঃখের কোনো ভাঁজ নাই, কপালে তাদের কোনো টেনশনের ভাঁজ নাই। তারা আনন্দ করতেছে আমরা শহীদ ফ্যামিলির সদস্য। কারণ শহীদরা কিয়ামতে সুপারিশ করবে যদি অরিজিনাল শহীদ হয়। এইরকম শহীদের 100 শহীদের যেই নাকি এই আখেরি জামানায় একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ তার চাইতে বেশি নেকি দান করে। নবী পাকের সময় ডাক শুনে জিহাদে যে শহীদ হওয়া যত সহজ, এখন একটা সুন্নতের পর আমল করা অত সহজ না। কতক্ষণ যে সুন্নত ছাড়লে তাতে আরো ক্রেডিট বাড়ে। সুন্নত তরককারীর একটা ক্রেডিট আছে, তাকে প্রশংসা করে। পাশাবের করা প্যান্ট, নায়কের মতো গেঞ্জি, কিং জং চুলির কাটিং, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং কুত্তসুলা দিয়ে, উত্তর কোরিয়ার কুত্তসুলা দিয়ে মাথার উপরে সাইডে চুল রাখছে। পোলাপানের সুন্নত হইছে চুলির সুন্নাত। পাশাবের করা প্যান্ট, নায়ক মার্কা গেঞ্জি, কিং জং মার্কা চুল, আর মেসি আর নেইমার মার্কা দাড়ি। চলচ্চিত্রের নায়কদের মতো হাতে ব্যাজলেট, গলায় উড়না, যুবকরা। মাইয়েরা উড়না ছেড়ে দিছে, সেই উড়না যুবকরা ধরছে। সুবহানাল্লাহ। কানেও কানের তা নেয়, দেখছেন না? কানে দুল নেয়, মাইয়েরা নেয় না। সুযোগ পেলে নাক ফুটাইয়ে দিয়ে নাকের তা নিয়ে নিও, নাক ফুল লাগাই নিও। আর যেভাবে চাইছে চুলে মুথা হইছো, বেকায়দায় বললি ধরা খেয়ে যাবা। আর টুক কলাম না।
এই সময় এই অবস্থায় চললে তার স্মার্ট পুরুষ, স্মার্ট পুরুষ, ঠিক না? হ্যান্ডসাম, থ্যাংক ইউ, ওয়েলকাম, ইংরেজিতে মশলা কয়। কলেজের ছেলে যদি সুন্নতি দাড়ি রাখে, তার সমসাথীরা তারে টিটকারি করে, তুই কি শেখ খাইছিস? শেখ খাওয়া বোঝেন মুরব্বীরা? প্রেম করে ব্যর্থ হলে দাড়ি রাখা সুন্নাত, এই দাড়ির নাম শেখ খাওয়া দাড়ি। কলেজে ভরা ছেলে তবলিগি যায়, সরমুনায় যায়, যদি লম্বা দাড়ি রাখে তারে টিটকারি করে, তুই কি শেখ খাইছিস? প্রেম করে ব্যর্থ হয়েছিস যে দাড়ি রাখছিস? তাহলে কোন দাড়ি রাখা কত কঠিন। 25-27 বছরের যুবক ছেলে যদি দাড়ি রাখে, তার আব্বাই তারে কয়, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? তার মা তারে কয়, তোর আব্বা যে সাবালে গল না, তুই বুড়ো হয়ে গেলি কেন এই অসময়? ওর বাপ দাঁড়িয়ে রাই নেই, সাবালে মহা বিপদের সময় না, কতক্ষণ থাকে। সুন্নতের পর আমল করা বড় কঠিন। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারে ঠাট্টা করে কয়, তোমারে আমার বর চাচার মতো দেখা যাচ্ছে। স্বামীরে যদি বর চাচার মতো দেখা যায় দাড়ি রাখলি, তাহলে এই দাড়ি কি আর মুখে রাখা সম্ভব? এই মুহূর্তে দাড়ি রাখলে ওই শহীদ হানজালা, শহীদ হামজা, ওনাদের মতো 100 শহীদের যেই নেকি, তোমার দাড়ির উপরে সেই নেকি বরাদ্দ করা হবে। ও যুবক, খালি সুবহানাল্লাহ কয়ে ছাড়িয়ে দিস না, রেখে ফেলাও। তামুতুনা কামা তাহয়ান, তোমার জীবন যাপন হবে যেমন, তামুতুনা কামা তাহয়ান, তোমার মরণটা হবে ওই ফিগারে। আর তুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় তুমি মরবা ওই চেহারায় তুমি হাসরের মাঠে উঠবা। তোমার দুনিয়ায় আমি সালাম দেব না, নমস্কার দেব, টের পাই না। সিনারি কোনো কায়দা নাই। ওরই বদরে যে চেহারা, আব্দুল্লাহর সেই চেহারা। আমরাই যদি তোমারে না চিনি, তাহলে হাসরের মাঠে তোমারে মুসলমান না মুসলমান চিনবে ফেরেশতারা কি দেখা? কয় যে সে জায়গাতে উঠবো সবাই ল্যাংটা হইয়া, আমারে ল্যাংটা দেখে চিনবে। তাও যদি সময় মতো ল্যাংটারে সাইজ করে রাখো, তাহলে তো বাঁচার উপায়। আগে একদিন এক মুরব্বী এইরকম কুজো হয়ে গেলে মানুষ কিন্তু ডেনা ওই দিক চলে যায়, এরকম হয়ে যায় না, এরকম রাটে ওই পাশে কেনুর ভিতর দিয়ে ফিটির উপর দিয়ে ছাতি ডুহাই দিয়েছে, ছাতি ডুহাই দিয়ে খরার মধ্যে দিয়ে কপাল ভেঙে যাচ্ছে। এখন কৃষকরা কাকাই বিলির মধ্যে দিয়ে তুমি ছাতি পিছনে গুজিয়া, ছাতি ফুটতি মনে নাই, ছাতিটারে খুললি তো ছায়া লাগে, তোমার তো কপাল ভেটে যাবে। বিল আড়ি যাচ্ছ, এত টেনশন। আরে মিয়া, সে ছাতি দুশ্চিন্তা, সে ছাতি ফুটতি মনে নাই, এত কি দুশ্চিন্তা। ছোট ছেলেটারে মুসলমানি তো সে আজাম খুঁজে পাচ্ছি না। বুড়োর বয়স 85-90, তার ছোট ছেলের 5-6 বছর বয়স। আপনার ছোট ছেলে কত বয়স? 27 বছর বয়স। চতুর্দিক দিয়ে বিয়ের প্রস্তাব আসতে তারে খাতনা করা নই নেই। এই সময় যদি তুমি মরো, তাহলে তোমার হাসর মাঠে মুসলমানই দেখিও চিনা যাবে না, কোনটা নাই। কথা কন না কেন? তামুতুনা কামা তাহয়ান ওয়া তুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় মরবি ওই চেহারা হাসরের মাঠে উঠবি। যুবক, দাড়ি কয়টা রেখে বেলা। প্রত্যেকটা সুন্নত হলো ইমানের বেড়া, প্রত্যেকটা সুন্নত ইমানের বেড়া। এদিকে দিক, প্রত্যেকটা সুন্নত ইমানের বেড়া। দাড়ি কাটা অবস্থায় যা করা যায়, দাড়ি রাখা অবস্থায় তা করা যায়। খালি মাথায় যা করা যায়, টুপি পরা অবস্থায় তা করা যায়, প্যান্ট শার্ট পরা অবস্থায় যা করা যায়, জামা জুব্ব অবস্থায় তা করা যায়, বেনামাজি অবস্থায় যা করা যায়, নামাজি অবস্থায় যা করা যায়। শরীয়তের একটা আমল আর একটা আমলের জন্য বেড়া। আমার আপনার ইমানের বেড়া হলো দাড়ি। দাড়ি রাখলে হাজারো গুনাহ থেকে বাঁচা যায়, নিজের বিবেকের ভিতরে একটা বাধা দেয়। আরে এতদিন দাড়ি ছিল না, যা খুশি তাই করছি। দাড়ি মুখে অবস্থায় কিছু করলে মানসি ধিক্কার দেবে। আল্লাহর ভয় হোক আর না হোক, কমপক্ষে সামাজিকতার ভয়ে হলেও অনেক গুনাহ থেকে বাঁচা যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, এই সময় তুমি সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব তোমাকে দেওয়া হবে। কারণ 100% প্রতিকূল পরিবেশ, ইবাদতের প্রতিকূল পরিবেশ। যেই সময় মোষ রাখলে ভাতা পাওয়া যায়, দাড়ি রাখতে অ্যাপ্লিকেশন করা লাগে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে, পুলিশ, আর্মি, বিডিআর, দাড়ি রাখতে গেলে দরখাস্ত করা লাগে। তার ভিতরে যদি নাস্তিক মার্কা অফিসার হয়, তাহলে অনুমতি দেয় না। আমাদের গোপালগঞ্জে একটা আর্মি
মোটামুটি 2-3 র্যাঙ্ক অফিসার হয়েছে। এ আমার বয়ান শুনছে, কয় যে হুজুর আমার কাছে বলতেছে আমি শেফ হবো বলে একেবারে পুরো ফোম মাখায় ফেলাইছি আয়নার সামনে, রিজার্ভ ধরা। ওই সময় এর আগে আপনার একটা বয়ান চালু করছি, ওয়াজ শুনতেছি মোবাইলে, তো আমার গ্লাসের উপরে আয়না মানে মোবাইল বাধাই দেয়, ওয়াজও শুনতেছি আর এই মুখে শ্যাম্পু সাবান মাখাচ্ছি। আস্তে আস্তে যখন পোজ দেব ওই সময় আপনি দাড়ির রস শুরু করছেন। শেষে আর পোজ দিলাম না তো দাড়ির রস সবটুক শুনলাম, মুখখান্ডে মুছে দিয়ে পরিষ্কার করে তওবা করছি, জীবনের দাড়ি কাটবো না। এই কাটপোনার পর 4-5 দিন চলে গেছে, এর মধ্যে আমার বেতন নেওয়ার সময় হয়েছে, দাড়ি খুসা খুসা বের হয়ে গেছে। আর আর্মি তো প্রত্যেক দিন একবার চাষা লাগে, এদিক দিয়ে এক চাষ, উল্টো দিক আর এক চাষ। ফোম পালিশ এদিক ডলা দিলি যাতে ফোমে না বাঁধে, এইরকম পালিশ করতে হয়। এই করে যাইতে আর আমার এই দাড়ি খুসা খুসা হয়েছে। আমি ব্রিগেডিয়ার যে স্যার আমার, তার কাছ থেকে আমার এই বেতনের খাতায় সই নিতে আমি গেছি। আমার কয় কি দাড়ি কাটেন নাই কেন? আমি বললাম স্যার দাড়ি আর কাটবো না। দাড়ি কাটবেন না মানে? দাড়ির অনুমতি নিচ্ছেন আপনি? কয় যেই তো নিচ্ছি আপনার কাছ থেকে। কয় না কোনো অনুমতি হবে না। কয় স্যার আজকে বেতন দেন, পরে আমি অনুমতি। কয় বেতনও হবে না অনুমতি দাড়ি না কাটলি। আমি বললাম স্যার এই যে চাকরি ছাড়িয়ে দিলাম, আমার ওই বেতনেরও দরকার নেই, করবোই না চাকরি জিন্দেগিতে। দাড়িতে খুর লাগাইলে নবীর কলিজায় আঘাত লাগে, দাড়িতে খুর লাগাইলে আমার নবীর কলিজায় আঘাত লাগে। নবীর কলিজায় খুর লাগাইয়া নবীর কলিজায় আঘাত দিয়ে আমি বেতন খাবো, এই চাকরি আমি করব না। আমি চাকরি ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে, ওই দিনই আমি দরখাস্ত লিখে জানাই দিলাম চাকরি করব না। আমার ব্যাচম্যানরা আমাকে বলতেছিল বাইরে আর মাত্র 2টা বছর কষ্ট করে থাকলি মোটা অঙ্কে তুই পেনশন নিয়ে যেতে পারতি, অনেকগুলো টাকা পাইতি, এত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলি, তুই একটু নিজেকে নিজে কন্ট্রোল কর। আমি কন্ট্রোল করে আসছি, আমি কন্ট্রোল করে সিদ্ধান্ত নিয়েছি আমাকে রুজি দেয় আমার আল্লাহ। কে দেয়? রব কে? জোরে বলেন। খাওয়ায় কে? মামা খাওয়ায়, নানি খাওয়ায়, দাদা খাওয়ায়, আব্বা খাওয়ায়, নেতা খাওয়ায়, নৌকো খাওয়ায়, ধানের শীষ খাওয়ায়, পাটকুষ্টা খাওয়ায়, ঈগল পাখিতে খাওয়ায়। কে খাওয়ায়? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমার আল্লাহ। রব কে? রব আমার আল্লাহ। রব মানে কি? রব মানে আল্লাহ না, রব মানে প্রতিপালক। অল এভরিথিং, এনি সাবজেক্ট, প্রত্যেক দিক সর্ব বিষয় যিনি পরিবেশন করতে পারে তিনি হলেন রব। কতক্ষণ? যে যেমন ব্যক্তি তারে সেই রকম যা দরকার তাই দিতে পারে, যে সে হলেন রব। তেফলেরা আগার না দেখিবার যায় শির, তেফলে মিসকিন রাজানান মুর্দাগির। আল্লাহু আকবার। ওই লোকটাকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসলাম, আসার পরে আল্লাহ পাক আমার রিজিকের দরজা এত সুন্দর খুলে দিয়েছে, আমি ব্লক করছি অন্যের চাইতে আমার ব্লকে 3 গুণ ফসল। অন্যের যে পরিমাণ পানি লাগে আমার ও পরিমাণ পানি লাগে নাই, অন্যের যে পরিমাণ কীটনাশক সার লাগে আমার তা আমার ব্লকে তা লাগে নাই। আল্লাহর রহমতে 3 গুণ ফসল হয়ে গেছে। আমি মাছের ঘের করছি, আল্লাহ আমাকে পর্যাপ্ত ফলন দিয়েছে। আমি পোল্ট্রির ফার্ম করছি, আইসা আমার পোল্ট্রির একটা বাচ্চাও মরে নাই, সবগুলো 40 দিনের ভিতরে 1 চিল্লায় 2 কেজি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহর পর ভরসা করে আমলের সিদ্ধান্ত নেয় আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথাগণ বিশ্বাস হয় কি হয় না? আল্লাহু আকবার। এই জামানায় এইসব চাকরিতে থাকা অবস্থায় দাড়ি রাখতে আপনাকে দরখাস্ত করা লাগে, মোষ রাখলে দরখাস্ত করা লাগে না, বরঞ্চ ভাতা পাওয়া যায়। সুবহানাল্লাহ। মোষ রাখলি সওয়াব না দাড়ি রাখলি সওয়াব? শরীয়তের মাসলা কি? কসুসারে বাবা ফুল্লুহা, মোসরে ছোট করো, দাড়িরে বড় করো। দাড়িরে বড় করো মানে সাইডে দাও, দাড়ি কাট পাও না, ছাট পাও না। আল্লাহ, কাট পাও না, ছাট পাও না। মোস রাখলে ভাতা পাওয়া যায়। কর্নেল উসমানী মোস রেখে ভাতা পাইছে 10-20 টাকা না, এই পঙ্গু ভাতার মতো 500 টাকা না। প্রত্যেক মাসে মোষের বিনিময়ে যে টাকা পাইতো তার যে মাঝারি ধরনের গ্রাম পর্যায়ের 2টা ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারত। কত দামি মোষ আল্লাহ তারে দেশে, প্রত্যেক এক একটা মোষে 1 ভরি স্বর্ণ মাখানো ছিল। এই পালতি ওই পরিমাণ টাকা লাগে। মোষ টাইনিয়ে টাইনিয়ে উঠাবে 87 দিয়ে। কতক্ষণ না গা? আল্লাহু আকবার। এই সময় সুন্নতি পোশাক পরলে ঠাট্টা করে, দাড়ি রাখলে ঠাট্টা করে, আর নামাজ পাড়কারাম পড়লে কয় হুজুর হয়ে গেছো।
ব্যঙ্গ করে কি করে না? হুজুর হয়ে গেছো। কোন মহিলা বোরকা পরলে, পর্দা করলে, সমসাথী বেহায়া দায়ুস আর বেশ্যামার্কা মহিলারা যারা আছে না? আরে দায়ুস তো বোঝেন, দায়ুস শুনছেন না আপনারা? দায়ুসের বাংলা জানেন? দায়ুসের বাংলা হলো বেশ্যা। বেশ্যা মানে কি বুজুর্গ? বেশ্যা মানে দেহ ব্যবসায়ী। বেশ্যা প্রকৃতির মহিলা যারা দিনদার আল্লাহ ওয়ালি পর্দানিশীল মহিলাদেরকে ঠাট্টা করে, তুই কি হুজুর হয়ে গেছো নাকি? এই সময় একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ পাক আপনাকে 100 শহীদের সওয়াব দান করে। বর্তমান প্রেক্ষাপটে এখানে যারা আছেন, মনটা কোন দিক আছে আমি জানি না। আশা করি আল্লাহর রহমতে আমি আপনাদের সালতানগর কান্দার কাছে গ্রহণযোগ্যতা যা পাইছি, সব মিটিং মিছিলের চাইতে আল্লাহর রহমতে আমাদের মিটিং মিছিলে লোক বেশি হয়, ঠিক না? একে টাইমে যদি হয় বোঝা যাবে যে কাকে দলে লোক কয়জন হয়। নেতারা মাঝে মাঝে আমাকে মাহফিলে এসে ওঠে, কারণ ওনার সে পয়সা করি খরচ বরচ করে বিরিয়ানি খাওয়াইয়ে কত কিছু পয়সা করি দিয়ে তারপরে এই পরিমাণ লোক গুছাতে পারে না। শেষে দাইয়ে বই এসে আমাকে মাহফিলের মধ্যে এসে ওয়াজের মাঝখানে কয়, হুজুর আমার একটু সময় দেন, আমি কয়টা ভোট চাই চলে যাচ্ছি। আল্লাহ ও দোস্ত, বর্তমানে পরিপূর্ণ ফিতনার সময় মন কোন দিক আছে জানি না। আশা করি এখন মন মাহফিলের দিকে আছে। আছে 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 নেকি কামাই করতে আসছেন তো? আল্লাহ তাআলা সকলকে আজকে বেগুনাহ মাসুম বানাইয়া সুন্নতের পাক্কা আমলের প্রতিজ্ঞা নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করে। 50টা ছেলেকে হাত জাগানো যাবে যারা দাড়ি কাটতেছেন, কাটার আছেন, কাটতেছেন যারা, কিয়ামতে নবী পাকের হাতের থেকে সরাসরি আপনার মুখে হাউজে কাউসার দেওয়া হবে। আল্লাহ পাক নবী পাক হাত ধরে আরশে আজিমের নিচে বসাই দেবে। আল্লাহ পাক আপনাকে নিজ কুদরতে হাত দিয়ে 500 বছর পর্যন্ত মুখে উঠে খানা খাওয়াবে। এই খানার নবীর হাউজে কাউসার। আর কিয়ামতে সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতি হবেন 7 গুণের 1/2 গুণী হইয়া। এরকম সিদ্ধান্ত নেওয়ার মতো 50টা ছেলে হবে যে আমরা দাড়ি কাটতাম আর কাটবো না। হাত দেখানোর সাহস আছে কার? হাত দেখানোর যারা দাড়ি কাটছে তারা, যারা কাটাওয়ালারা তারা, দেখি কার কার। আমি প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ এই হাতওয়ালাদেরকে রাসূলের রওজা জিয়ারত নসিব করো। আল্লাহ মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। হজ্জখানায় কাবা নসিব করো। আল্লাহ কিয়ামতে নবীর হাতের হাউজে কাউসার পান করা তৌফিক দান করো। ঠিক আছে তো ওয়াদা? ঠিক আছে, ঠিক আছে, পারা যাবে তো ইনশাআল্লাহ। বিশাল ইমানি জিহাদ কিন্তু। আল্লাহ এই সময় বহুত আছে। এই এদিকে দিকে আমার দিক তাকান। সংসদীয় নির্বাচনে নেতারা পয়সা করি দেয় কিনা তা আমি জানি না, ওনাই দেয় না। ইয়ার খালি এতে নির্বাচন হয় নাকি? মুরব্বীরা ওরে কৌশলী, আল্লাহু আকবার। 4 দোকানে বসে নির্বাচন, ইউনিয়ন নির্বাচনের সময় মেম্বার প্রার্থী একজন আইছে, ছেলেপেলেরা তো স্কিল মেম্বার হয়ে যাচ্ছে। সেদিন গেলাম কোন জায়গায় যেন, রাজশাহী। ও এই রাজশাহীর মেয়র 31 বছর বয়স। একটা রাজশাহী সিটি কর্পোরেশনের একটা মেয়র বয়স 31 বছর, ফিসফিসে একটু দাঁড়িয়ে আসছে। তো মেম্বার আইছে, বর্ষা বেড়াচ্ছে, মুরব্বী 7 দোকান, নান্টু তুই বলে মেম্বার হবি? সুর এইরকম আর জাকি এরকম কাজী কাকাও ভাবে